বহুত মানুষ আছেন নানি বিভিন্ন দল করেন সাবর মুরিদান আছেন নানি আওয়ামী লীগের মাঝে আছেন নানি বিএনপির মাঝে আছেন নানি জাতীয় পার্টির মাঝে আছেন নানি জমাতর মাঝেও আছেন নানি বাপদাদা বাবার মুরিদ জি আছে সুদ জামাতে ইসলামের আমির সাহেব তার মা বাবার মুরিদ তার মা বাবার মুরিদ বলো তো বাবার মুরিদর ছেলে কিন্তু তাই জামাতে ইসলামের এক রুকুন এক উপজেলার রুকুন না কিতা কইন উপজেলা পর্যায়ে জি কিতা কইন আমার জানা নাই কোন পর্যায়ের লিডার তাই হৌ রক্তর টানি তার মা বাবার গেছে মুরিদ মাতইন না তাই কিন্তু জমাতর লিডার তাই আমার খাস একজন যে টেলিফোন করিয়া কইসন সাক্ষাৎ পাইতা দেখা করতা তো হেন ডরাই গেছেন পরিস্থিতির উপরে বলে নি কিছু করে উড়ে তো তাই মোক জিজ্ঞাসন কই আছো বলে আমি তাই বাড়িতে আসলে ডরাইয়া কইছেন আমি বাজারও আছি কারণ বাজারও তাহলে তো মানুষ থাকবো না জি বাজারও আসি কইয়াও বলে আমি পাইতাম ও তাই রুশে এই নো বাজারও আইসো না হেন বাজারও আসলেও মনে হয় আই আনলে একান্তে নিছন তখনও এই ডরাইছইন যে কিচ্ছু নি ফুরিলাই জি নিয়া ফেলা জিকাইছইন ফুলচলির খবর জানি বলে জানি তো পারলাম বলে না খবর লো কিতো হয়েছে বলে না আগে খবর লো আমার কথা কইছেন তান্ডে জিকার করো টেলিফোন করো এনে আমারও উচিত নয় তো এন জোর দিও কইছেন আমরা তো জানি ফুলচলি সকলটা ভালো আছে বলে না আমার ইয়ার লাগি যে সতর্কতা আবার লাগি বারবার জোর দিয়ে কইছেন হয়তো ঘটনা ঘটি গেছে ইত্য বছরে নতুবা ঘটি দিব টান টান দেখৌকা সতর্কতা আবার লাগে আমার টেলিফোন করিয়া কইবার লাগে কইছে বাঙ্গে হয়ে যাব মজার বাঙ্গে হয়ে যাব মাতইন না ওখানে আমি কইছিলাম আমি তো অত বাঙ্গিয়া কইছিলাম না বাজার বাঙ্গার কথা জি যে আমি মিশা মারছি না জামাতে ইসলামর উপজেলা পর্যায়ের এক নেতা তাই হয়তো তান হৌ রক্তর কারণে তার মা বাবার মুরিদ সাবর মুরিদ ও হিসাবে তান হয়তো জানত ধরছে বলি আল্লাহ ফুলতলিত তো ধ্বংস করে লিবাই তাই মাতইন না তাই হৌ দিলত ঠানে হৌ কিছু মায়া তো আছে না মা বাপ সাবর মুরিদ ও তাই খবর করছইন খবর লইবার লাগিও করছইন 2 দিন পরে আবার জিকাইছন খবর লইছন কিতা অবস্থা জিকাইছন হলো 2 দিন পরে আমি মিশা মারছি না আমি মিশা মাথার অভ্যাস আমার আল্লাহর ফজল অভ্যাস নাই আমার মিশা মাথার অভ্যাস নাই বাকি জিন্দগিও আল্লাহর কাছে চাই আর আল্লাহ হেফাজত করে রাখতাম মিশা মারতাকে আরও জন আমার মাদ্রাসা তখন আমি তো আসলাম মাদ্রাসা এক উস্তাদ তাই বাড়িতে গেছে তার সমবয়সী ছাত্র শিবিরের বড় লিডার উপজেলা পর্যায়ে দেখিয়া গাইল দিছে দিয়া কইছে আবার তোমরা ওলা চলটাইনি ও দেখো তোমরা রিগু বাঙ্গে হয়ে যাব তোমরা অমুকর হতা হতা ও তো লিস্ট আছে কইয়া দেবতাই কাগজ বার করছে মাতইন না তাই না খান দিয়ে আমার গেছে কইসইন যাই হোক আল্লাহর ফজল ক্রমে আল্লাহ হেফাজত করছেন প্রস্তুত তো আসলাম আমরা প্রস্তুতি আসলো বা মানে জিয়াত কন্যানি বিঙ্গুলোর বাদাত ইটা দিলে সামর না খাইয়া আওয়া যায় না সামর না খাইয়া আইতা বার্তা নাই কিন্তু বিঙ্গুলোর বাধা আছে আইনও গিয়া এমনি দাবিয়া যদি তবে সবচেয়ে ভালো হইব জানাইয়া গেলে ভালো হইব আমি গত ফিরেও কইছিলাম ওইগুলো আইচইন কিগুন ফসাদ কর্তা করি সুযোগ সন্ধানী ভিতরে আইচইন ও মফিলর যে ব্যাঘাত ঘটাইতা করি আইচইন সতর্কতা হৌকা নিশ্চয়ই এগুন বেমারি এগুন পরিচিত দেখবা পরিচয় দেখৌকা এগুন বেমারি ইনো একটা অশৃঙ্খলা সৃষ্টি করবার লাগিয়া আইসই উদ্ধর
কবুতর ধরো, ধরিয়া দেখো এগুলো নিশ্চয়ই কোনো বিশেষ দলের মানুষ হইবা, এগুন শয়তানোর সেলা হইবা, এগুন শয়তানোর সেলা, শয়তান হইবা। বৌকা এখন কোন নৌজওয়ান হলে ওইটা কইতে পারত না। বজরা বহুত বড় নৌকা, যথাৎ পাক সাকরের ব্যবস্থা থাকে, ঘুমাই ব্যবস্থা থাকে, ফাল থাকে দুইটা ফাল থাকে, আমরা দেখছি। তো ও বজরালিয়া সফর করতা দক্ষিণবঙ্গত, হজরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাহি তখন কাটো। তো তাই না আকবর সৈন সালাম দিছেন হজরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাহি, তার খান্দ যে চাদর আসলো একটা বিছাইয়া দিছেন, নৌকার ফাটাতনও বিছাইয়া দিছে। হাজিরিন, খুব আদবের সহিত, খুবই বিনয়ের সহিত এই রুমালটারে আটাইয়া সুমা দিয়া হজরত বদরফির রহমতুল্লাহ আলাইহে ফিরত দিন, আর তাইনও নৌকার ফাটাতনের মাঝে বইতে। হজরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহে তান বাউসিরে তান খাদিম অগলরে হুকুম দেন মেহমানদারি করবার লাগে, এখন আসাম থেকে গেছেন তো খাবার ব্যবস্থা করবার লাগে, খাওয়াইছেন তারা। হজরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহে পরে জিজ্ঞাসা করেন, কিস লিয়ে আয়া হো, কিস লিয়ে আয়া হো, কিসের জন্য আসে? হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহে জবাব দেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করবার লাগিয়েছি। বহুত প্রশ্নর জবাব হয়ে যার, একটু খেয়াল করলে বুঝইবা। তরিকতর বুজুর্গ হলোর জিন্দগি আর আমরা জিন্দগি দাবি তো করি আমরা জৈনপুরি সিলসিলা হইয়া জিন্দাবাদ দেই, বদরপুরি হ্যাঁ হইয়া জিন্দাবাদ দেই, তারা কই হলো আমরা কই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছেন, কিসলি আয়া হো? বদরপুর রহমতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহব্বত হাসিল করনে কে লিয়ে আয়া হো। তৃতীয়বার, তৃতীয়বার একই প্রশ্ন করছেন, একই জবাব দিচ্ছেন হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি। তখন হজরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি তার খান্দ যে চাদর আসলো, আগে দিসলা বিছাইয়া বইবার লাগি, এই চাদর বাড়াইয়া দিন বয়াত খরাই, আর বয়াত খরাইয়াও মুরাকাবাত বই যায়, তাদের লইয়া মুরাকাবা বই যায়। দীর্ঘ সময় গেছে মুরাকাবার হালত। পরে মুরাকাবা থেকে ধ্যান থেকে ফারিগ হওয়ার পরে হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, आपको इजाजत दे दिया, इजाजत तरीकतर इजाजत दिलाइलाम। साथे साथे विदायও दिलाई, গড় যাইয়ে বিদায় দিলাই। তাই তো গেছেন আসাম থেকে, আসাম মানে বদরপুর থেকে গেছেন চাঁদপুর। তার দিলের মাঝে তো একটা আরমান আছে যে কিছুদিন নিজের আপন মুর্শিদের সহবত থাকার ইরাদা পেশ করেন, যে থাকবার পারমিশন চাই। হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি फरमाइन, घर जाइए, मैंने जो देना है दे दिया, बल्कि मेरे अमानत भी समझा दिया।
আমি আমার আমানতও সমঝাই দিলেইছি। তখন তো আর কোনো প্রশ্ন নাই। তো রাত্রের ট্রেনে আবার রানা করছেন আইসেন। আর এটা সবকাশ দিবার দরকার যে তরবিয়ত তো গেছে, কিন্তু পরবর্তীতে যে আল্লাহ করতা এটার সপ্তাহ মোটামুটি খাকা তাদের দেলাইছেন, তাই তসিফ লইয়া আইসেন, তাই ওভাবে চলতরা দীর্ঘদিন গেছে। তাই না মাদ্রাসার আলিম হিসাবে, মাদ্রাসার শিক্ষক হিসাবে কাটিগড়া মাদ্রাসা তাই পড়াইতা। একদিন কোনো প্রয়োজনে এই যে ইয়েটা কি হতো, তাবিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাই খেলাফত প্রাপ্ত ইয়া বাড়িতে আইসেন, খেরোর লগে তো গফ করার কথা নাই, মাতৌকা কোনো মানুষে জানে না, কোনো মানুষে জানে না। একদিন কই তসিফ নিতা বাড়িয়া রওনা করিয়া রাস্তাত গিয়া উঠছেন, এনার দোকান আছে স্যার, গাড়ির অপেক্ষা করডা হয়ে যাইতা। ওই সময় বাহর শাহজত বাহর সাহ এই মজরুফ মানুষ, মশুর এই করিমগঞ্জ বদরপুর আসামরি সাইডে মশুর মানুষ, তাই মজরুফ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তাই নিয়ে আইসেন, তার লোকে সবসময় মানুষ থাকতা, মজরুফ মানুষ দেওয়া যাইতা, মানুষ পাল ধরিয়া যাইতা। তাই না আইসেন, আইয়াও দেখছেন চোখ পড়ছে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির দিকে, আর খাড়া হয়ে গেছে, জায়গা খাড়া হয়ে গেছে। কিছু সময় পরে চোখ মুজি লিছে। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি তো বোয়াত আসলা, তাইনও খাড়া হয়ে গেছেন, তাইনও চোখ মুজি লিছে। দীর্ঘ সময় গেছে, দুইজনের অবস্থা যে এই হয়েছে যে গামতে গামতে মাথার গাম যে আমরা কই মাটির পড়ে ওলা অবস্থা দীর্ঘ সময়। হঠাৎ হযরত বাখর শাহ রহমতুল্লাহ আলাইহি বেহুশ হইয়া মাটি ছড়ি গেছে। তো মানুষ তো লগে আসেন, পানি উনি দিয়া দিয়ে করিয়া কত সময় পরে হুশ আইছে। হুশ আইছে যখন, তখন বাঘ বাঘ কইয়া আর দৌড় দিছে। মজরুফ মানুষ তো যা গেছে। উপস্থিত এরার মাঝে কৌতূহল জাগছে বিষয় গীতা, কারণ হযরত বাখর শাহ রহমতুল্লাহ আলাইহি তো মশহুর এক অলি, মানে মজরুফ অলি। তাই না আইলা চোখ মুজিলিলা, এরপরে দুজন থেকে তাইনও চোখ মুজিলিলা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি। দীর্ঘ সময় গেল, দুজন খুব বেশি গামিলা, আবার হেন পড়ি গেলা বেহুশ হইয়া, আর হুশ হইল উঠিয়া দিলা দৌড়, বাঘ বাঘ কইয়া দৌড় দিয়া গেল লাগি। কিতা বিষয় এটা, কিন্তু কৌতূহল আয় না নি বিষয় মাত্রই না, তো মানুষের লোক দল্লা যে বিষয় কিতা। হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার পরে সাথে সাথে তাইনও আর হয়ে যাইতে আসলো, তার এই প্রোগ্রাম ক্যান্সেল করিয়া তাইনও বাড়ি থেকে শুনল। মানুষের ভিতরে কৌতূহল রয়েছে, এর মাঝে যারা একটু অগ্রগামী, মানে তার লোকের সম্পর্ক আছে, সময় সময় জিজ্ঞাসা কোনো জবাব দিন না। এক সময় বেশ কিছু প্রয়োজনে তাদের বেরিয়ার দল্লা যে বিষয়টা কি তা তাই সংক্ষিপ্ত জবাব দিছিলা বলে, আমার দেখিয়া বাদশাহ রহমতুল্লাহ আলাইহি সহ্য করতে পারছেন না, আমাদের দেখিয়া তাই সহ্য করতে পারছেন না, তাই চাইছিল আমার কাছটা কিছু তা ছিনাইয়া নিতে গিয়া, আমার কাছটা এইসব কিছু ছিনাইয়া নিতে গিয়া। আল্লাহর ফজল কলমে আমার রশি বড় মজবুত, আমার তরিকতের রশিটা খুব মজবুত। আমার পীর মুর্শিদ হযরত হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, তাই আমার রশি মজবুত থাকার কারণে তাই না আমাদের চিনাইটা পারছেন না, তাই বেহুশ হয়ে গেছে।
ও জনসাধারণের মধ্যে জানাজানি হয়ে গেল এই কথা যে হজরত নজরুল রহমতুল্লাহ আলাইহি জৈনপুরী খানদানোর খলিফা, হজরত হাফিজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা। তাই এক মজজুফে প্রকাশ করিয়া দিছে, মাতুকা এক মজজুফে প্রকাশ করিয়া দিছেন যে তাই অত বড় দরজার উল্লি। তো আমরা তো তার জীবনী থেকেই শিক্ষা নিতাম, আমরা তো খালি জিন্দাবাদও আছি। তারা যে ত্যাগ স্বীকার করছেন, তাকওয়া অর্জন করছেন, হ্যাঁ তারা খই আর আমরা খই। সাবকল আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ ইকানো আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলা না ও তাকওয়া সম্পর্কে কইতে গেলে বহুত লম্বা বিষয়। তাকওয়ার তো কোরআন শরীফেও 20টা মানা আছে। ফেলেও ভাইছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পাইছেন নি? মুত্তাকিন কারা? ইনি পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইনি 3টা সিফত কইছে, 3টা কটা মুত্তাকিন 3টা সিফত কইছে। এরকম কোরআন শরীফে 20টা আলাদা আলাদাভাবে 20টা মানাত ব্যবহার হয়েছে মুত্তাকি শব্দ। তবে আমরা সামনে যে এখন তাকওয়া যে শব্দ আমি উচ্চারণ করছি, এটার মানাটা আল্লাহ যারা নিষিদ্ধ খাম তাকিয়া শরীয়তে যত জিনিস মানা করছে, নিষেধ করছে, শরীয়তে যত জিনিসে হারাম করার দিছে, এই সমস্ত তাকি যারা বাসিয়া থাকেন তারা হইল মুত্তাকি। মাতই না, ইবাদত বন্দেগী করার নাম মুত্তাকি নাই। যেন ইবাদত বন্দেগী করেন তাই মুত্তাকি নাই, ওখানটা বুঝিয়া রাখো। যেন গুনাহগার থাকি বাসিয়া থাকেন, শরীয়তে যত জিনিস নিষেধ করছে, হারাম করছে, এই সমস্ত জিনিস থাকি বাসিয়া থাকেন, তাই নইলা মুত্তাকি, তাই নইলা মাতৌকা মুত্তাকি। আর মুত্তাকি বনি গেলে তখন ইবাদত বন্দেগী করতে মজা লাগে, আল্লাহ বরকত ডালিয়া দিন। বরকত দিন না নি আল্লাহ বলতে, আল্লাহ ইবাদতের মধ্যে বরকত দিন। ওই যে খালি দোয়া পড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান পড়া না, কিতাব বরকত দিতা বলে ইবাদত করলে আল্লাহ বরকত দিবা। ইবাদতের মধ্যে মাতই না বরকত দিবা, হাসিল করতে খালি দোয়া করলে ইলাখান বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবানোর বরকত নসিব ফরমা হইলে হইতো না। ইবাদত বন্দেগী করলে আল্লাহ বরকত দিবা। মানুষের হায়াতও বরকত দেন, রিজকও বরকত দেন, ইলিমও বরকত দেন, আমলও বরকত দেন, সব কিছুর মাঝে আল্লাহ বরকত দিতে পারো। কম সময়ে বেশি খাম, মাতই না বরকত কইন না নি আপনারা পরস্পরিতা কইন না নি বলে আমি মেহমান দাওয়াত করলাম 20 জনের 8 জন 25 জনের সবর হয়ে গেছে, আল্লাহ বরকত দিলে এইসব কইন না। কম আমলে বেশি সওয়াব পাওয়া, এই ক্ষেত্রে মুরাদ হইল ওটা কম আমলে বেশি হাসিল করা, সওয়াব হাসিল করা, আল্লাহ বরকত দিবা। 1-10 তো হাজিরিন, যখন নিষিদ্ধ খাম থাকি বিরত থাকবা আবারও হইয়ার, তখন আল্লাহর রহমত বরকত সামিল হয়ে যায়। তখন এবাদত বন্দেগী করতে খালি মজা লাগে, ভালো লাগে,
জানে চাই আরও এবাদত বন্দেগি করতা, আরও এবাদত বন্দেগি করতা, আর আল্লাহ যেহেতু বরকত দিন কম সময় বেশি বেশি করতে পারে মাতই না জি বরকত দিন। তবে একটা কথা, মানুষ আল্লাহর কুরবত হাসিল করে, আল্লাহর নৈকট্য হাসিল করে ফরজ এবাদতের মাধ্যমে। কিতার মাধ্যমে? এটা মুত্তকি বনতে পারবানি ফরজ সারিয়া মাতই না, ফরজ সারিয়া নাই, ফরজ সারিয়া নাই, ফরজ এবাদতের মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করে বন্দায়। আর যখন মুত্তকি বনি যায় তো আল্লাহর রহমত আর বরকত নাজিল করেন, তখন নওয়াফিল নফল এবাদত করতে করতে তা বাড়তে থাকে, বাড়তে বাড়তে নফল এবাদতের মাধ্যমে গিয়া আল্লাহর বন্দা আল্লাহর কুরবত থেকে কুরবত একেবারে খাসা লইলে। তখন আল্লাহ এই ব্যক্তিরে মহব্বত করেন। হাদিস শরীফও আছে, কোরআন শরীফও আছে, সাইয়াজালুল লাহুমুর রহমানু উদ্দা, সাইয়াজালুল লাহুমুর রহমানু উদ্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজালুল লাহুমুর রহমানু উদ্দা। আর হাদিস শরীফ আছে ফায়ুদাহুল কুবুলু ফিল আরদ, তখন পরবর্তীকারে আলমে এই ব্যক্তির মহব্বত জমিনবাসী মানুষের অন্তর ডালিয়া দিলাই। তো হাদিস শরীফ, পুরা হাদিস শরীফ আছে আমার সামনে, ও হাদিস শরীফটা চূড়া আমি পড়িয়া ওখানে অর্থ করিয়া আর দুইটা হাদিস শরীফ পড়িয়া আমি শেষ করি লিমু। যেহেতু ইর এক জবানা ফিতনার জবানা আইসে, একগুলো অলিরে অস্বীকার করে মাতই না জি, যারা অলি অস্বীকার করেন এরা কোরআন শরীফ মানয়নি। কোরআন শরীফে অলি এগুলোর কথা জায়গায় জায়গায় আইসে না, বহুত জায়গাতে আইসে। ই তো আর সরাসরি আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। আর কোরআন শরীফও সূরা কাহফও যে কয়েকজন নওজওয়ানের কথা উল্লেখ আছে, আসহাবে কাহফ কই, এরা কি তা আল্লাহর ওলি নাই? জি, হযরত মুসা আলাইহিস সালামের যে সাক্ষাৎ হয়েছিল দরিয়ার মাঝে, ইনকে আসলা খিজির আলাইহিস সালাম, বেলা শুবা কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই, তাই বেলা শুবা ওলি নবী কি নাই, এটা লইয়া ইখতিলাফ আছে মাতই না। বিলকিসর তখতা নিয়া যে দিলা জি, যে এই অলি আসলা, আগর কিতাবর ইলিম তার মাঝে আসলা মাতই না, অলি আসলা। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআন শরীফে আছে অলি হল সম্পর্কে। তো আমি এই প্রশ্ন করছি, যারা অলি মানে না এরা কি কোরআন মানল? জি, আর হাদিস শরীফও তো মাশাল্লাহ অলি হল সম্পর্কে আলাদা আলাদা চাপ্টার হল রয়ে গেছে। আল্লাহ জাযা দেউকা শেখুল ইসলাম আল্লামা তাহির আল কাদরি দামাত বরকতুহুল আলিয়া, আল্লাহ হায়াত বরকত দেউ, তাই নিতে জমা করছেন, তাই জমা করার সুবাদে আমরা পাইতে সহজ হয়েছি। তাই আলাদা আলাদা শিরোনাম দিয়ে অলি হলর পরিচয় হাদিস শরীফ মোতাবিক আলাদা আলাদা বাব বানাইয়া এটাকে জমাইছে। তো ওর থেকেও আমি দুইটা অলি হলর পরিচয় সম্পর্কে দুইটা হাদিস শরীফ পড়িয়া আপনারা আমি আমার কথা শেষ করিলাম। আমি আসলে কথা কইতাম পারি না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به
ويده الذي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأوتينه ولئن استعاذني لأوذينه وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأنا أكره مساءته رواه البخاري وابن حبان والبيهقي। तो हाजिरीन ये हदीस शरीफ हो तो पहला तो हज़रत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা হাদিসে কুদসি কই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যে আমার ওলির সাথে আদাওয়াতি করব দুশমনী করব আমি তারে যুদ্ধর লাগি ডিক্লারেশন দিয়ার যুদ্ধর লাগি আহ্বান করিয়ার। আল্লাহর লগে যুদ্ধ করি পারবানি মাতই না কয় বছর আটটা কিন্তু চেষ্টা করলা এরপরে হাদিস শরীফের মূল অন্যদিকে ঘুরি গেছে ও অলিসকল সম্পর্কে কল যে কোনো বন্দা ফরজ এবাদতর থাকি অন্য কোনো মাধ্যমে আল্লাহর কুরবত হাসিল করতে পারে না, অর্থাৎ ফরজ এবাদতর মাধ্যমে বন্দা আল্লাহর কুরবত হাসিল করে। আর পরবর্তীতে বন্দা যখন নফল এবাদত বন্দেগি শুরু করে, নফল এবাদতটা কি আল্লাহর কাছে এত বেশি আর অত পছন্দিতা অন্য কোনো কিছু নাই। যখন এই পর্যায়ে নফল এবাদতের মাধ্যমে বন্দা আল্লাহর মহব্বত হাসিল করিলায় আল্লাহ এখন হাত্তা আহিব্বাহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আমি ব্যক্তির মহব্বত করি, মায়া করি। নওয়াফিল দ্বারা ফরজ এবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কুরবত হাসিল করে, আর নফল এবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কুরবত থাকি কুরবত একেবারে নিকটতম হয়ে যায়। এই পর্যায়ে যাওয়ার ফলে আল্লাহ তার এই ব্যক্তিরে মহব্বত করেন, মায়া করেন। আর যখন আল্লাহ মহব্বত করেন তখন এই ব্যক্তির খান যেটা দিয়ে এই ব্যক্তির শুনেন, মানে এই ব্যক্তির সব কিছু আল্লাহ নিজে গ্রহণ করিলেন। এই ব্যক্তির যে খান দ্বারা শুনেন আল্লাহ এখন এটা আমার খান। যে চোখ দিয়ে দেখুন আল্লাহ এখন নিয়াবসুরু বিহি এটা আমার চোখ। যে হাত দিয়ে ধরুন এটা আল্লাহ এখন এটা আমার ধরা। যে ফাও দিয়ে চলেন আল্লাহ এখন এটা আমার চলা। তখন এই বন্দা যখন আল্লাহর কাছে কিছু চাইন আল্লাহ অবশ্যই এই ব্যক্তির তা দেন, দান করেন। আর আল্লাহর পানা চাইলে আল্লাহ তাদের আল্লাহর পানার মাঝে নেন। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতে, যেহেতু একটা হাদিসে করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন আমি কোনো কাজের মাঝে তরদ্দুদ করি না, ইতস্তত করি না। ইজা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। কোনো কাজের লাগে ইতস্ত করি না, তরদ্দুদ করি না। কিন্তু আমার বন্দার একমাত্র আমার বন্দার নফস মুমিন বন্দার যখন রূহ কবজ করা হয় ওই তো তখন আমি তরদ্দুদ করি, খেনে বলে বন্দায় চায় না, মৌতরে পছন্দ করে না। আর আমিও চাই না আমার বন্দারে আমি নারাজি করিয়া অরাজি করিয়া ও খুশি করিয়া তারে দুনিয়াটা কি উঠাইয়া আনতাম, এটা চাই না। একমাত্র ও ক্ষেত্রে আল্লাহ তরদ্দুদ করেন, মানে ইতস্ত করেন। এর লাগে অন্য হাদিস শরীফ আইছে তখন এই ব্যক্তির সামনে বেশ দরিয়া দেওয়া, তার ঠিকানাটা দরিয়া দেওয়া হয়। তখন তার আগ্রহ হদিকে বাড়ি যায়, বাসার চিন্তাটা কি হকানো পোষার আগ্রহ বাড়ি যায়। তখন তাই হদিকে মোতওয়াজ্জা হয়ে যায় না, আর ও অবস্থায় জিবরিল কিতাব মালাকুল মৌতে তার রূহ কবজ করিলেন।
এই অবস্থায় রূহ কবজ করেন যে এই ব্যক্তি আল্লাহর উপরে সন্তুষ্ট। তো হাজিরিন, সংক্ষিপ্তভাবে মুত্তাকির খারে কয় আপনারা বুঝাইতাম পারছি কিনা? জি, দুশোই প্রজ্ঞাখান যাও গিয়া ট্রেন যাক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, এই আয়াত আল্লাহ তাআলা ওলি হল সম্পর্কে ঘোষণা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জি, এরপরে এরার পরিচয় দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মাতইন না, এই ওলি হলের পরিচয় দিয়েছেন। আল্লাহ কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কোনো ডর নাই, ভয় নাই। আর পরে পরিচয় দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন আর মুত্তাকি পরেজগার বনছেন। ও পরেজগার আবারও হইয়ার গুনাহ খাতার থাকি বাঁচিয়া থাকছে। শরীয়তে যত জিনিস নিষেধ করছে এটা থাকি বাঁচিয়া থাকছে। বলে একটা কথা মনে রাখুন, জানি এবাদত বন্দেগী করা সহজ, এবাদত বন্দেগী করা সহজ। পরীক্ষা তো রইল, গুনার সুযোগ আছে, আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে। এটার থেকেই বিরত থাকতে পারেন যদি, তাইলে তুই আপনি কামিয়াবি হাসিল করছে। মাতইন না, কারণ শয়তান আছে লাগাইল, শয়তান আসে লাগাইল, হে তো আপনারে বিভ্রান্ত করবার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। ওখান থেকেই বাঁচিয়া থাকতে পারলে, ও গুনার থেকেই বাঁচিয়া থাকতে পারলে সত্যিকারের আপনি কামিয়াবি হাসিল করছেন। এবাদত বন্দেগী করিয়া, হ্যাঁ জরুরত আছে, এইখান তো অস্বীকার করা যায় না, কিন্তু এবাদত বন্দেগী করিয়া যদি এটারে আমরা হেফাজত করে রাখতাম পারি না, আমলরে হেফাজত করে রাখতে হয়। আমলরে হেফাজত করিয়া রাখতে না পারলে চুরি হয়ে গেলে, ডাকাতি হয়ে গেলে শয়তানে লইয়া যায় গিয়া। মাতইন না, আমল বরবাদ হয়, আমল বরবাদ হয়। কিছু সগীরা গুনাহ হল আছে, এটার দ্বারা আমল বরবাদ হয়। এর মধ্যে একটা হইল গীবত, একটা হইল গীবত পর্যন্ত। জি, অন্যের অনুপস্থিতিতে তার আয়, তার গুনাহ খাতা, তার লুকাইল কিছু, এটা আপনার গাইয়া ফিরদা অন্যর কাছে বর্ণনা করদা, ওটা হইল গীবত। আর গীবত কোরআন শরীফের ভাষায় মৃত বাইর ঘুষ খাওয়া, নাউজুবিল্লাহ। মাতইন না, গীবত হইল মৃত বাইর ঘুষ খাওয়া। কেউ রাজি আছেন মৃত বাইর ঘুষ খাইবা? জি না, গীবত হইল জিনিস। ওইটার মধ্যে তিন খাসিয়তের মধ্যে একটা হইল এটা আমল বরবাদ করিলায়, আমল বরবাদ করে। এটা উদাহরণস্বরূপ, আপনার নমাজ পড়ি বারোইয়া গপসপ পর্দা করতে গিয়ে অন্যর লুকাইল বিষয়, তার আয়, তার গুনাহ খাতাও তাকিয়া থাকতে পারে, আপনি অন্যের কাছে কইতে গপ পর্দা। জি, তো কিতা হয়েছে বলে ওই যে নমাজ পড়িয়া বারোইছেন যে আমল করছই না আপনি, এটা বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। লাগি আমলরে হেফাজত করে রাখাটা কঠিন, বরং আমল যদি কম হয় আর হেফাজত করি আমরা রাখতাম পারি তো এটা ফায়দা দিব। আর বেশি আমল করিয়া যদি এসে এটার ঠিকমতো হেফাজত করে রাখতে পারেন না, বিশেষ করে যদি অন্যর কাছে ঋণী বনিয়া যায়, কাল কেয়ামতর কাছে কেয়ামতর দিন অন্যর কাছে ঋণী বনিয়া গিয়া উপস্থিত হইল আল্লাহর সামনে, তখন অন্যর ঋণ শোধ করতে করতে নিজের আমলও শেষ হয়ে যেতে পারে, তহবিল খালি হয়ে যেতে পারে। এলে আমলের হেফাজত করা দরকার।
তো হাজিরিন, এরা সম্পর্কে বলছেন তারা কোনো ডর নাই, ভয় নাই। এরপরে পরিচয় দিস। হাদিস শরীফ আল্লাহ রবিবর জবান মুবারক থাকি হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা, এই বর্ণনার দ্বারা পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হকিকত এরা কিয়ামতের দিন এরার কোনো ডর ভয় থাকতো না এবং পেরেশানিও থাকতো না। এত শেষ অংশ আছে না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ার জিন্দগি তো তারার লাগি খুশখবরি, আর আখেরাতের জিন্দগি এরার লাগি খুশখবরি নাই, মহা খুশখবরি রয়ে গেছে। খুশখবরি নাই, খালি মহা খুশখবরি রয়েছে। তো আমি হাদিস শরীফটা পড়ি আর আপনাদের সামনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, এটা আবু দাউদ এবং নাসাই আর ইবনে হিব্বানের রিওয়ায়াত আছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لا أناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأولياء والشهداء يوم القيامة بمكانتهم من الله قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم لعلى نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس فقرأ هذه الآيات আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই পুরা হাদিস শরীফ আপনারা সামনে পেশ করছি, অর্থখান হইয়া শেষ করিয়ার আসলে অসুবিধাও করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় তো দেওয়ার দরকার নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। তাই কইন আল্লাহ রাসূলে ফরমাইছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীবে ফরমাইছেন, একদিন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া ফরমাইন, ও আমার সাহাবী হল, নিশ্চয়ই আল্লাহর বান্দা হলোর মাঝে এক গুরু বান্দা যারা নবী নাই, শহীদ নাই। নবী হলে শহীদ হলে তারা কিয়ামতের দিন দেখিয়া গ্রেপ্তা করবা। গ্রেপ্তা শব্দর বাংলা অর্থ হইল হিংসা করা। তবে আমি হিংসা কোনোদিনও হই না, আমি হই আশ্চর্য হইবা। এরা নবী নাই, এরা শহীদ নাই, তাই নবী হলে আল্লাহর দরবারও এরার মর্যাদা দেখিয়া কাল কিয়ামতের দিন গ্রেপ্তা করবা, আশ্চর্য হইবা। বিমাকানাতিহিম মিনাল্লাহ, আল্লাহর কাছে তার যে পজিশন এটা দেখিয়া গ্রেপ্তার করবা। তখন সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, আমরা খবর দেও, আমরা এই সংবাদটা কৌকা এরা খারা। কারণ এই যে এবারত যেটা পড়ছি কোনো মানুষের খেতাব করা হয়েছে না। উনাসান আল্লাহ রবি ফরমাইছেন, মানুষের মধ্যে এক গুরু মানুষ কইছেন। তাহলে মানুষের গুরুর মাঝে এক গুরু মানুষ কইলে তো পরিচয় হইল না, মাতইন না। ও পরিচয় জানবার লাগি সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এরা পরিচয় দেব, এরা খেরা। যে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে এত মর্যাদা হইব, এরা নবীও নয়, শহীদও নাই, কিন্তু আর নবী হলে শহীদ হলে দেখি আশ্চর্য হইবা, এরা খারা। আমরা এর পরিচয় দেব। এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ নবীকে ধারাবাহিকভাবে পরিচয় দেন। ফলে আল্লাহ রবিবে ফরমাইন, এরা এমন এক গুরু মানুষ যারা একে অন্যরে মহব্বত করে, তাহাব্বু বিরূহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে একে অন্যরে মহব্বত করে, আল্লাহর ওয়াস্তর মহব্বত। আলমার উমা মান আহাব্বা, আলমার উমা মান আহাব্বা। তো তার মাঝে এই যে উনাসান
একগুলো মানুষ তারা একে অন্যরে শুধু আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, তারার মাঝে কোনো আত্মীয়তার বন্ধন নাই, তারার মাঝে গায়রি আরহামিন বাইনাহুম, পরস্পর মহব্বত হয় না আত্মীয় স্বজনের সাথে মাতৌকা অন্য না, তারার মাঝে এরকম কোনো আত্মীয়তার বন্ধন নাই, সম্পর্ক নাই, কিন্তু তারা একে অন্যরে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। তারার মাঝে ব্যবসায়িকও কোনো সম্পর্ক নাই, যে ব্যবসা করি করি একে অন্য সম্পর্ক হয়েছে, মহব্বত হয়েছে, এইরকম কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ হাবিব ফরমাইন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না উজুহাহুম লা নূরুন, এরা চেহারা মাঝে নূর চমকিতে তা, এরা চেহারার মাঝে ওই যে নবী হলে শহীদ হলে দেখি আশ্চর্য হইবা, কারণটা হইল এরা চেহারার মাঝে নূর থাকবো, নূর চমকিতে থাক, আর এবং এরা নূরের উপরে খাড়া থাকবা। ওয়াইন্নাহুম লা আলা নূরিন, এরা নূরের উপরে খাড়া থাকবা। শুধু বুঝার লাগে হইয়ার পরিষ্কার বুঝিল কা হাসরের ময়দানের সব সমতল অবস্থা থাকবে না, অতই না। একগুলো মানুষ যারা পরস্পর একে অন্যরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, আর তারা চেহারার মাঝেও নূর থাকবো, তার মানে নূর চমকিতে থাকবো। জি, এরা নূরের উপরে খাওয়া থাকবা। ওলাও এক নজর লইয়াউকা, এক আন্দাজ করৌকা, হাসরের মাঠের এক সাইডে দিয়ে একটা উষা জায়গা, মানে টিলা কিসিম জায়গা, এটা নূরের তৈরি। আর এরার উপরে এই টিলার উপরে এরারে অবস্থান করবা আল্লাহ, এরা চেহারার মাঝে নূর থাকবো আর নূর চমকিতে থাকবো। এর কারণে হাসরের মাঠের সবর নজর পড়ব ওই দিকে। সমান থাকলে আপনারা ফিসর মানুষ দেখতলানি, ফিসর এরা দেখতলানি আপনারা, সমান অবস্থায় থাকলে তো দেখলাম না। এই যে নবী হলে শহীদ হলে আশ্চর্য হয়েছেন, নিশ্চয় ও আল্লাহ রাখি দিছেন আলাদা, যে জায়গাত রাখছেন এই জায়গাটা উৎসাহ, মানে আমরা হই টিলা, আর তার চেহারার মাঝেও নূর থাকবো আর নূর চমকিতে থাকবো। বুঝাইছেন? ফলা এই জবাব দিছেন আল্লাহ রবিবে। এরপরে আল্লাহ রবি বলবেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, এই অবস্থায় তার থাকবা যখন মানুষ হাসরের ময়দানের মানুষের বয়ে কম্পমান হয়ে যাবা, ডরে মাত্র না ডরাইবে না। হ্যাঁ, হাসরের ময়দানের অবস্থা তো জানা আছে না, সংক্ষেপে কইতাম। সূর্য একেবারে নিকটে আইব, সূর্য একেবারে নিকটে আইব, আমরা সাধারণত কই মাথার উপরে আইব, হাদিস শরীফ মোতাবিক নিকটে আইব। এখন কত হাজার মাইল উপরে আছে সূর্য? জি, 9,30,00,000 মাইল দূরের সূর্যর অবস্থান। এখান থেকে যে তেজ আয় আমরা গেছে, আমরা রাখতাম পারিনি মৌসুমি গরমের সময়। জি, যখন নিকটে আইব তখন কিতা অবস্থা হইব বুঝবাইতেন? এই দুনিয়ায় এটা ইলেকট্রিক কোনো পাওয়ারের সাথে এটার কোনো তুলনা হইব নি না। এরকম হইব একগুলোর কাফির মুনাফিক সকলের এই অবস্থা হইব, শরীর তাই গামে, শরীর তাই গুছ জড়িয়া পড়ি দিব, মগজ দেখা যাইব, উতরাইব। তো এই সময় ডরাইবে না নি? আতই না, এই সময় ডরাইবা। ও আল্লাহ রবি রহমান, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, যখন হাসরের ময়দানও মানুষ বয়ে কম্পমান হয়ে যাবা, ডরাইবা, এরারে এই সমস্ত ডর বয়ে পাইত না, এরা তো আলাদা, এরা আলাদা। বা এরপরে ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, এরারে কোনো পেরেশানিও পাইত না, যখন হাসরের ময়দানের মানুষ পেরেশান হয়ে যাবা তখন এরারে এই সমস্ত কোনো পেরেশানিয়ে পাইত না, এরারে কোনো পেরেশানিয়ে ডরাইতা নাই। 1 নম্বরে, 2 নম্বরে পেরেশানিও পাইত না। তা হাসরের ময়দানও দেখা যায় ডরাইবাও, পেরেশানির মধ্যে পড়বা,
পেরেশানি করবা ও কারণে যে এই যে অবস্থা সৃষ্টি হইব, মানুষ গামতে থাকবা, উতরাইতে থাকবো পানি, মানুষের আমল বেদ সব তো এক অবস্থায় থাকতাও না। কাফির মুনাফিক এটা তো আলাদা হয়ে যাবা আশা রাখি। তখন মুমিন হলের মাঝে বিভিন্ন শ্রেণী থাকবো, সেগরের পানি এক পর্যন্ত ডুবি দিব গামে, সেরোর আঁঠু পর্যন্ত, কারোর উরাত পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর সিনা পর্যন্ত, কারোর গলা পর্যন্ত, হাতটাকে এক গুড়ার খানর লতি পর্যন্ত গামের মাঝে ডুবি দিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাবো হল এই সময় পেরেশান হইতে নাইনি মাতই না। এই সময় পেরেশানি আইব নি কিছু ভিতরে, পেরেশানি আইব খেনে বলে এই সময় এই অবস্থা থাকি বাঁচার লাগিয়া দিক বিদিক ছুটাছুটি করবা। একগুলো পরামর্শ ক্রমে এটা অন্য লম্বা হাদিস কোরআন শরীফের কিয়ামত সম্পর্কে, বুখারী শরীফের, মুসলিম শরীফের রেওয়ায়াত। একগুলো পরামর্শ ক্রমে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, জ্ঞাতান লকব ধরিয়া ডাক দিবা, কিন্তু আনতা আবাল বাশার, আনতা আবুল বাশার, আপনি তো আদম সন্তান হলোর আদি পিতা, আপনার সন্তান হলোর এই যে অবস্থা, আপনি যাত্রা নানি, আমরা কই নানি বলে একটু দয়া করুক, আপনি যাত্রা নানি, আপনার সন্তান হলোর যে অবস্থা। যাতে আদম আলাইহিস সালামে ও যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলা ওটা উল্লেখ করবা, আর কইবা আমি আমার উপরে, আমি নাই আমার উপরে সেই দিন পরবর্তীকারে আলমে যেভাবে গুচ্ছা করছেন, এর আগেও খেয়রের উপরে এইরকম গুচ্ছা করছেন না, আর এর পরেও খেয়রের উপরে এইরকম গুচ্ছা করছেন। আমি জানি না আমার কি অবস্থা হইব, ও তাই নফসি নফসি কইবা। নফসি নফসি বুঝুননি, আমি তো জানি না আমারও কিতা হইব নফসি। তবে ফাঁসিয়া দিবা নূহ আলাইহিস সালামের কাছে। তো বিভিন্ন রেওয়ায়ত আছে, কোনো রেওয়ায়ত মোতাবিক সরাসরি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দিবা, আর বেশিরভাগ রেওয়ায়তও আছে নূহ আলাইহিস সালামের কাছে দিবা। তাই যে আদমের সানি হয়, তার লকব আদমের সানি, আর সর্বপ্রথম শরীয়ত প্রাপ্ত পৃথিবীর বুকের নবী হইলাম হযরতে নূহ আলাইহিস সালাম। তো তার কাছে যাইবা, ও তারও ব্যাপার আছে, তার বেটার ব্যাপার আছে, লফজিস আছে, যে কোরআন শরীফও আছে না, তার বেটার ব্যাপার পরিষ্কার আছে। তো তাই ওখানে উল্লেখ করবা, করিয়া কইবা আল্লাহ আমার উপরে যে পরিমাণ গুছা করছেন, এর আগে অক্ষরের উপরে করছেন না, এর পরে অক্ষরের উপরে এরকম গুছা করছেন না। আর আমি তো শফাআতের ইজাজত আমার নাই, আদম আলাইহিস সালামে কইবা শফাআত আমার নাই। ও নফসি নফসি কইবা, ফাঁসিয়া দিবা, যাও ইব্রাহিম খলিলুল্লাহর গেছে, তাই না আল্লাহর দুস্ত, তার গেছে যাও, তাই শফাআত করবা। যাতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আইবা, আওয়ার পরে চাইবা এই পরিস্থিতি আল্লাহর কাছে শফাআত করবার লাগি, কিয়ামত শুরু হইতো। ও তাই তানো লফজিস আছে, তাই ওটা উল্লেখ করিয়া তাই কইবা নফসি নফসি, জি নফসি নফসি কইবা, আর কইবা শফাআত আমার নাই, আমি শফাআতকারী নাই। তাই বাঁচি দিবা মুসা কালিমুল্লাহর কাছে, আমি সংক্ষেপ করি, মুসা কালিমুল্লাহ ওই ঠিক এইভাবে জবাব দিবা। তাই ফাঁসিয়া দিবা ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ ঠিক এইভাবে জবাব দিবা, নফসি নফসি কইবা, আর কইবা শফাআত আমার নাই। তবে তাই ফাঁসিয়া দিবা যাওগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওগি, তাই শফাআত করবা। আজিরি নিগুলো আইবা আল্লাহর হাবিবের দরবারও, আইয়া সাইবা শফাআতের লাগি। আমি সংক্ষেপ করছি, কিন্তু হযরতে আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালামের প্রত্যেকে দারদারি কিচ্ছা গাইছেন, জি সবে দারদারি কিচ্ছা গাইছেন, আর শফাআত আমার নাই কইছেন, নফসি নফসি কইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিচ্ছু কইতা নাই, দুইটা শব্দ উচ্চারণ করবো, একটা বাক্য দুইটা শব্দের দ্বারা। আল্লাহ হাবিবের জবাব দিবা আনা লাহা,
আনা লাহা, যার বাংলা অর্থ হইল এই জন্যই আমি। তুমি তো এসছো শফাআতর লাগি আমার কাছে, শফাআতর লাগি তো আমি, শফাআতর ইজাজত আমার, আমি শফাআতকারী, আনা লাহা, এই জন্যই আমি। আহলে সুন্নতুল জামাত হয়ে আনলে আমার ঘুম খাড়া হয়ে যায়, নমাজ নাই, আহলে সুন্নত। তো এরপরেও চিল্লাইতে হয়তো আল্লাহ হেদায়ত নসিব করতে পারে। জি, এলাই বাধা দিই না, কিন্তু ডর করে কই আহলে সুন্নতুল জামাত, কই আহলে সুন্নত, আর কই আমরা ফরজ নাই, ওয়াজিব নাই, হ্যাঁ সুন্নত, সুন্নত কতটুকু আছে? হ্যাঁ, আল্লাহর হাবিবর খুসুসিয়তের মধ্যে এবং সবচেয়ে বড় সুন্নত যেটা, এটা হইল আল্লাহ হাবিবের জীবনে মিশা মারছিল। কিন্তু আজ উম্মত হইয়া মিশা 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 সব ক্ষেত্রে প্রয়োজনে মিশা মারছে। কি দাবি করি ভাই বল আমরা আহলে সুন্নত? কি আদর্শ আছে আহলে সুন্নতের আমরা? যাই হোক, তো আল্লাহ হাবিবে ফরমাইবা আনা লাহা, এই জন্যই আমি, শফাআতর লাগি আমি, শফাআতের ইজাজত আমার। এই যে শফাআত করবা আল্লাহর হাবিবে, কিলা করবা, এটা লম্বা বিষয়, হাদিস শরীফ বহুত লম্বা। তো এটা এখন শফাআতে কুবরা, এটা এখন শফাআতে কুবরা। এই শফাআতর মুহতাজ হইবা হজরতে আদম তাকি লইয়া কিয়ামত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হাত তাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আদম সন্তান হল এই শফাআতর মুহতাজ হইবা। এই শফাআত ব্যতীত কিয়ামত শুরু হইত না। এটার নাম হইল শফাআতে কুবরা। এরপরে আল্লাহর হাবিবে তান উম্মত বাসিয়া আগলাইবা, উম্মতের লাগি শফাআত করবা, এটা ফরজ ব্যাপার। কিন্তু এই যে শফাআত, কিয়ামত শুরু হইত, সব হাসরের ময়দানও বয়ে কম প্রমাণ কি হয়, এরপরে কি হইব, আর পেরেশান এই অবস্থা থেকে উদ্ধার হইতা কিভাবে, রেহাই হইতা কিভাবে, পেরেশান, এই পেরেশানি দূর হইবার লাগি, বিশাল শুরু হইবার লাগি আল্লাহর হাবিবে আল্লাহর দরবারে শফাআত করবা। ও শফাআতের নাম হইল শফাআতে কুবরা। শফাআতে কুবরা, কুল বনি আদম এই শফাআতের মুহতাজ থাকবা। এই শফাআত ব্যতীত কিয়ামত শুরু হইত না। উম্মতের লাগি আলাদা শফাআত করবা, আতই না। আফসোস, আমরা আল্লাহ শাফিউল মুজনিবিনের উম্মত বানাইছিলাম, রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছিলাম, আমরা রাউফুম বিল উম্মতর উম্মত বানাইছিলাম আমরা আল্লাহ। আর আমরা আজ মুসলমানি লইয়াও খাড়া হইতাম পারি না, অর্থাৎ খাড়া হইতাম পারি না, মুসলমানিও নাই। যে সুন্নত তো নাই, মুসলমানিও লইয়াও টানাটানি পড়ে গেছে। আমরা ভাগ্য বড় বালা, আমরা লাগি শফাআত করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন থাকবা। এমনকি কিয়ামতের দিন পরবর্তীকারে আমরা কিয়ামত হইতে অত সংক্ষিপ্ত বিষয় কিছু না, এটা এরকম বুঝই না জানি। কিয়ামত বহুত লম্বা চ্যাপ্টার, ধারাবাহিকভাবে একের পর একেবাদ দিগর বিভিন্ন অনুষ্ঠান হইব, একটার পরে আটটা হইব, কিন্তু তাড়াহুড়া হইব মাত্রই না, একটার পরে একটা। এক পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিবরে ডাকিয়া কইবা ইয়া মুহাম্মাদু, কিয়ামতের দিন আল্লাহ নাম ধরে ডাকিবা, কারণ আছে শফকত, মোহব্বত, শফকতর। দুইটা প্রস্তাব দিবা, একটা গ্রহণ করার লাগি, দুইটা থেকে মাতুকা, দুইটা নাই, দুইটা গ্রহণ করতা, এইরকম নাই। প্রস্তাব দুইটা দিবে, এর মধ্যে একটা গ্রহণ করতা, একটা ছাড়তা, মাতই না। প্রস্তাব কিতা বলে আল্লাহ ডাক দিয়া কইবা আপনি আপনার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবে, যার কোনো হিসাব নিকাশ নাই, বিষয়ের হিসাব ছাড়া অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবে।
খুশি নাই অর্ধেক উম্মত বুঝবেইছেন নি কুল বনি আদমর 3 ভাগের 1 ভাগ কুল বনি আদমর 3 ভাগের 1 ভাগ কারণ হাসরের ময়দানও 120 খাতার তাকবা কুল বনি আদম উম্মতে মুহাম্মদি তাকবা এর মাঝে 80 খাতার হাজিরিন কুল উম্মতর 3 বাটর 1 বার যারার কোনো হিসাব নিকাশ নাই হি বেল্লা হিসাব ব্যস্ত দাখিল হয়ে যেতা প্রথম প্রস্তাব অথবা শফাতরে এখতিয়ার করতা আল্লাহ হাবিবে ফরমাইন আমি যদি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাই তাইলে আমার অর্ধেক উম্মত রই যাবা যারার লাগি পরবর্তীতে আমি আর সুপারিশ বা শফাত করতাম পারতাম না তাই আমি প্রথম প্রস্তাব যে অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হইতাম এই প্রস্তাব আমি গ্রহণ করতাম না আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারও শফাত করতে থাকবো শফাত করতে থাকবো শাফিউল মুজনিবিন তো কিয়ামতের দিনকুল সম্পর্কে থোড়া তো আইডিয়া হয়েছিলেন ও ডরাইবা পেরেশানিও করবা হেরারে এটা ডরেও পাইত না যারা রাখছেন আল্লাহ আলাদা ইন্না উজুহাহুম লা নূরুন ও ইন্নাহুম লা আলা নূরিন এরা নূরের উপরে খাড়া এরার এটা ডরবে পাইত না এরপরে আল্লাহ হাবিবে ফড়েন ও আয়াত ফড়েন যেটা আমি ফেলা তিলাওয়াত করলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাহাবায়ে কেরামের গেছে পরিচয় পরিষ্কার হয়ে যায় যে এই যে সিফতগুলা যার সিফতগুলা আল্লাহর হাবিবে ফরমাইছেন এই কোরআনে বর্ণিত লা খাউফুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওরা ওইলা হকিকি অর্থে ওগুলো এরা খারা অলি আল্লাহ কোনো অস্বীকার করে হ্যাঁ আমি যা আরো বোধটা হইলাম মানে আমি আসলে মাজবুরিয়ত পেশ করি আর তো এত কিছুর পরে এত কিছু হওয়ার পরে শান কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ এরা নবী নয় এরা শহীদ নয় এরা নবী নয় এরা শহীদ নয় নাসুম মিন উনাসিন মানুষের মধ্যে তাকিয়া উম্মতে মুহাম্মদীর মধ্যে তাকিয়া একগুলো মানুষ যারা নবী নয় শহীদ নয় এরা আল্লাহর হাবিবর উম্মত এরা আল্লাহর হাবিবর উম্মত নাইবে নবী যারা এরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা তার ওলি আল্লাহর সাথে মহব্বত আরো বাড়াইয়া দোকা আমি একবার আয়াত যে হাদিস শরীফের একটু মা পড়ছি আলমার উমা মান আহাব্বা যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব জি এর লাগি সাবে হইতে নানি বলে আমরা দুনিয়াতে আইছি এক রঙ আর এক সঙ্গ লিয়ে যাইবার লাগে এই বালা মানুষের লোক ধরলে যে দুনিয়ায় তো আপনি মুসিবতও পড়লে ফালাইয়া যাইতো না আর খালি কিয়ামতের দিন তো আল্লাহর মুমিন বন্দা হলে হ্যাঁ তারা সঙ্গী সাথী হলরে মুহিব্বিন হলরে ফালাইয়া যাইতা নাই বাল্লা শত্রুতা আমি করতে দোকা আমি এখানের বিপক্ষে ওই যে আপনারা এখন হইন বলে অলি আল্লাহ শত্রুতা ও যে হাদিস শরীফ পড়লাম ওখানের পয়লা অংশত পড়ছি মনে রয়েছে না নি কথা আলা মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব দরগা শরীফ হামলা হওয়ার পরে আজ থেকে 17-18 বছর আগে না বলা না মাতইন না ও তখন আমার মনে হয়েছে পড়িছিলাম তো ফেলা মিশকাত শরীফও বার করছি আর মিশকাত শরীফ তো রেফারেন্স দিয়েছেন বুখারী শরীফের এসে বুখারী শরীফ থেকেও বার করছি ও হাদিসে কুদসিটা মান আদা লি সে যদি কারণ যে বেকাফত লই যায় মুমিনগুলো রাস্তা ছাড়িয়া বেকাফত লইলায়
আল্লাহ হইন আমি তারে সহজ করে দিই আরো আগ্রহিয়া দিই আর শেষ পর্যন্ত তারে নিয়ে দুজহর গাড়ার ছাড়ি জি মাতুন না ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين মুমিন হল রাস্তা ছাড়িয়া বেকার রাস্তা লই লিছে গুমরা বনি গেছে গুমরা হল লগ ধরি লিছে আল্লাহ এখন আমি তোরা আরো সহজ করে দিব তারে মাতই না আগ্রহী গেছে আরো আগ্রহী যাও ওয়ান নুসলিহি জাহান্নাম আর শেষ পর্যন্ত আমি জাহান্নামের গাড়াও নিয়ে তারা চাবো এর লাগি অলি এগুলোর সাথে আদাওয়াতি তাই কোনো তারে কিছু ফার্ম দিন জানি কোন বেটা উইছে ওখান ভাঙ্গিয়ে মিসমার করিলা জি কারণ সরাসরি আল্লাহর হাদিসে করছি মান আদা লি ওয়ালিয়ান যে আমার অলির সাথে আদাওয়াতি করব বলা করি শিক্ষা দোকা যে আমার অলিগুলোর সাথে আদাওয়াতি করব ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ এখন আমি তারে যুদ্ধর লাগি ডিক্লারেশন দিয়ার আমার সাথে যুদ্ধ তক আল্লাহর সাথে যুদ্ধ করি পারবানি তখন ভাসলানি এখন পারবানি তা বহুত আইবা যাইবা ওলা আইবা মানুষের অলি আল্লাহর জিয়ারত করেন তারা কোনো খবর বুঝা করো তোমাতানোর যদি নিয়ত পূজা থাকে তো তোমাতানোর লাগে খবর বুঝা হইব আমরার লাগে খবর বুঝা হইতো না কারণ ভাই আল্লাহ দমলকা কারণ হইল সেজদার লাগি শর্ত আছে কোনো আপনি মাটিত কল্লা ফেলাইয়া গসৌকা যদি আপনার তহারত থাকে না অজু থাকে না 1 নম্বর শর্ত তহারত 2 নম্বর মাবুদ জানিয়া আপনি শ্রদ্ধা করতে হইব যদি ই নিয়ত না থাকে তাহলে নমাজের আগর সফজে আপনার মানুষ আছেন তো আপনি পিছে শ্রদ্ধা দিতে তো যেসা দেখলে কইব বা তো এরারে শ্রদ্ধা করতা মাতই না সেনে এইটা এরারে শ্রদ্ধা হইতো না বলে মাবুদ জানিয়া নাই জি তসমিন কালেও এখন অন্তরের গহীনেও ই শুভা সন্দেহ নাই যারা আমার সামনে যারা আমার শ্রদ্ধার লায়ক ই তো নিয়ত নাই তো না আছে ইরা নিয়ত থাকলে তো শ্রদ্ধ হইব এর লাগি শ্রদ্ধার লাগি দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হাজিরিন মনে থাকবনি শ্রদ্ধার লাগি 2টা শর্ত আছে এটা না পাওয়া গেলে শ্রদ্ধা হইতো না মাটিত কপাল লাগাইয়া গোসৌকা শ্রদ্ধা হইতো নাই কখনো নাই ও শ্রদ্ধার লাগি তাহারত শর্ত বা উজু হইতে হইব মাতই না 2 নম্বরে বা ওটাও প্রথম যে মাবুদ জানিয়া যে আমার শ্রদ্ধার লায়ক তাই নাউজুবিল্লাহ জি তাই শ্রদ্ধার উপযোগী শ্রদ্ধা পাওয়ার লায়ক তাই এই নিয়ত যদি থাকে তাইলে এটা মাতই না শিরিক কইব বেলা শুবা এটা শিরিক কইব এটা শ্রদ্ধা হয়ে যাব গয়রুল্লাহর লাগি এটা শ্রদ্ধা হয়ে যাব তো এটা যদি লাখ কোটি টাকা অশিক্ষিত গোয়ার গোবিন্দ মানুষের এটা দিল আইতে পারে নাইলে এটা দিল আওয়ার কথা নাই কোনো মুসলমানের দিল এই কথা আওয়ার প্রশ্নও হয় না বলে হে গিয়া যে দণ্ড করে মারে জানে না হে তারে জানাও শিকাও জি আমরা ওইটা পছন্দ করি না কিন্তু তাই বলিয়া তোমার আঙ্গুলো খুঁড়ি হয়েছে আস্তা হাত কাটি ফেলাই দিলে এটা সমাধান হইল নি জাহিল মানুষ মূর্খ মানুষ জানে না বিষয় কিতা তারে বুঝাও জানাও কিন্তু তুমি বলে মেজাল ভাঙ্গি ফেলাই তো জি মজাল ভাঙ্গি ফেলাই তো গতবিধা আমি কুলাউলা রাজা কইছিলাম আমি তো ফেসবুক এটা তো বেশ দেখি না আর এটা কিলা চাল্লাই নিতাও জানি না তো আমার অনেকে কইছেন খুব বিরুদ্ধে লেখছেন এসে মানুষেও লেখছেন ওইগুলো আইছেন কি গুণ ফসাদ কর্তা করি সুযোগ সন্ধানী ভিতরে আইছেন ও মফিলর
যে ব্যাঘাত ঘটাইতা করিয়া ইচ্ছন সতর্কতা হৌকা নিশ্চয়ই এগুন বেমারি এগুন পরিচিত দেখবা পরিচয় দেখৌকা এগুন বেমারি ইনো একটা অশৃঙ্খলা সৃষ্টি করবার লাগিয়া আইসই উদ্ধর 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 ধরো ধরিয়া দেখো এগুন নিশ্চয়ই কোনো বিশেষ দলের মানুষ হইবা এগুন শয়তানোর সেলা হইবা এগুন শয়তানোর সেলা শয়তান হইবা বৌকা দুরূদ শরীফ বৌকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বৌকা আপনারা শৃঙ্খলা করেন না বৌকা ওইটা শয়তানোর খাম ও শয়তান তার দেখান করবার হইয়া গেছে গিয়া আপনারা বৌকা নিরাই তো আমি ওখানে হইয়া শেষ করিয়া হয়তো অনেকের দিল ভুল ধারণা থাকতে পারে আমি বানাইয়া বা মিশা কইছি আর মিশা তহমত আমার উপরে দিছেন হেসে মানুষের জবাব দিছেন আর আমি এতিমগঞ্জের আজও আমি তো জানিও না যে ফেকিতার লেখে এটা জানিও না হেসে উনিয়া এতিমগঞ্জের মহফিলও আমি জবাব দিছি আমার কাছে বহুত মানুষ আছেন নানি বিভিন্ন দল করেন সাবর মুরিদান আছেন নানি আওয়ামী লীগের মাঝে আছেন নানি বিএনপির মাঝে আছেন নানি জাতীয় পার্টির মাঝে আছেন নানি জমাতর মাঝে আছেন নানি বাপদাদা বাবার মুরিদ জি আছে সুদ জমাতে ইসলামের আমির সাহেব তার মা বাবার মুরিদ তার মা বাবার মুরিদ বলো তো হাজিরিন না আপনারা যদি কইতাম না তো বাবার মুরিদর ছেলে কিন্তু তাই জমাতে ইসলামের এক রুকুন এক উপজেলার রুকুন না কিতা কইন উপজেলা পর্যায়ে জি কিতা কইন আমার জানা নাই কোন পর্যায়ের লিডার তাই হৌ রক্তর টানি তার মা বাপ বাবার গেছে মুরিদ মাতইন না তাই কিন্তু জমাতর লিডার তাই আমার খাস একজন যে টেলিফোন করিয়া কইসন সাক্ষাৎ পাইতা দেখা করতা তো হেন ডরাই গেছেন পরিস্থিতির উপরে বলে নি কিছু করে উড়ে তো তাই জিজ্ঞেসন কই আছো বলে আমি তাই বাড়িতে আসলে ডরাইয়া কইছেন আমি বাজারও আছি কারণ বাজারও তাহলে তো মানুষ থাকবো না জি বাজারও আসি কইয়াও বলে আমি পাইতাম ও তাই রুশে এই নো বাজারও আইছো না হেন বাজারও আসলেও মনে হয় আই আনলে একান্তে নিছন তখনও এই ডরাইছন যে কিচ্ছু নি করিলাই জি নিয়া ফেলা জিকাইছন ফুলচলির খবর জানি বলে জানি তো পারলাম বলে না খবর লো কিতো হয়েছে বলে না আগে খবর লো আমার কথা কইছেন তান্ডে জিজ্ঞাসা করো টেলিফোন করো এনে আমাদের উচিত নয় আমাদের উচিত নয় তো এন যদিও কইছেন আমরা তো জানি ফুলচল সকলটা ভালো আছে বলে না আমার ইয়ার লাগি যে সতর্কতা আবার লাগি বারবার যদি কইছেন হয়তো ঘটনা ঘটি গেছে ইত্য বছরে নতুবা ঘটি দিব টান টান দেখৌকা সতর্কতা আবার লাগে আমার টেলিফোন করিয়া কইবার লাগে কইছে বাঙ্গে হয়ে যাব মজার বাঙ্গে হয়ে যাব মাতইন না ওখানে আমি কইছিলাম আমি তো অত বাঙ্গিয়া কইছিলাম না বাজার বাঙ্গার কথা জি যে আমি মিশা মারছি না জমাতে ইসলামর উপজেলা পর্যায়ের এক নেতা তাই হয়তো তান হৌ রক্তর কারণে
তার মা বাবার মুরিদ সাবর মুরিদ ও হিসাবে তার হয়তো জানত ধরছে বলি আল্লাহ ফুলতলিত তো ধ্বংস করে লিবাই তাই মাতই না তাই হও দিলত ঠানে হও কিছু মায়া তো আছে না মা বাপ সাবর মুরিদ ও তাই খবর করছইন খবর লইবার লাগিও করছইন 2 দিন পরে আবার জিকেইছইন খবর লইছইন কিতা অবস্থা জিকেইছইন আরো 2 দিন পরে আমি মিশা মারছি না আমি মিশা মাথার অভ্যাস আমার আল্লাহর ফজল অভ্যাস নাই আমার মিশা মাথার অভ্যাস নাই বাকি জিন্দগিও আল্লাহর কাছে চাই আর আল্লাহ হেফাজত করে রাখতাম মিশা মারতাকে আরো জন আমার মাদ্রাসা তখন আমি তো আসলাম মাদ্রাসা এক উস্তাদ তাই বাড়িতে গেছে তার সমবয়সী ছাত্র শিবিরের বড় লিডার উপজেলা পর্যায়ে দেখিয়া গাইল দিছে দিয়া কইছে আবার তোমরা ওলা চলটাইনি ও দেখো তোমরা রিগু বাঙ্গ হয়ে যাব তোমরা অমুকর হতা হতা ও তো লিস্ট আছে কইয়া দেবতাই কাগজ বার করছে মাতই না তাই না খান দিয়ে আমার গেছে কইসই যাই হোক আল্লাহর ফজল ক্রমে আল্লাহ হেফাজত করছেন প্রস্তুত তো আসলাম আমরা প্রস্তুতি আসলো বা মানে জিয়াত কন্যানি বিঙ্গুলোর বাদাত ইটা দিলে সামর না খাইয়া আওয়া যায় না সামর না খাইয়া আইতা বার্তা নাই কিন্তু বিঙ্গুলোর বাধা আছে আইনও গিয়া এমনি দাবিয়া যদি তবে সবচেয়ে ভালো হইব জানাইয়া গেলে ভালো হইব আমি কত ফিরেও করছিলাম হিংসা আর এটা সব কাম হইল হিংসার কারণে এর লাগে আমি প্রায় কদিন ধরিয়া ওয়াজও হই বলে 5টা কাজলো যেটা না ছাড়িলে এবারত বন্দিগি করিয়া লাভ হইতো না যারা আমার ওয়াজও ইত্য বছরে বইছেন শুনছই আমি গণি একটা করি কই পয়লা হইল মিশা মাছ ছাড়তে হইব 2 নম্বরে হালাল খাইতে হইব 3 নম্বরে হইল হিংসা বিদ্বেষ ত্যাগ করতে হইব অতই না আমরা তো রাজনীতিক ব্যাপার হইল হিংসা 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 একেবারে জলিয়া ফুলিয়া মোড্ডা কেউ কোনো সহ্য করতে পারে না তবে জানিয়া রাখুক আর সবে বলার যে আর লাইলাতুন নিসফে মিন শাবান যেটা ওই রাত্র মুশরিকের আল্লাহ মাফ করতে নাই আর হিংসা কুড্ডেও মাফ করতে নাই তারা হিংসায় জলিয়া মোড্ডা জি হিংসা একমাত্র হিংসা 4 নম্বর হিংসা করিয়া মানুষে মারিয়াও ফেলাইতরা এটা রাজনৈতিক কালচার হয়ে গেছে এখন আর এজন ইজ্জতি মানুষের তহমত তুলিয়া মিথ্যা তহমত দিয়া বেজ্জত বেহুরমত করা এটা মারাত্মক কবিরা গুণা এরপরে এটা যারে এটা করছো তার হক নষ্ট করছো এটা হক করলে বাদের মাঝে সামিল হয়ে যায় আর 5 নম্বর হইল গিবত থাকি বাঁচিয়া থাকা আগে কই দিয়েছি অন্য প্রসঙ্গে গিবত হইল কোরআন শরীফের ভাষায় মৃত বাইর গোস্ত হওয়া আসেননি রাজি জি আমি মিশা কইলে তো এটা গিবত হইব ওই যে গত বছর কইছি যেটা এটা মিশা যদি কইতাম তো গিবত হইল নে মরা বাইর গোস্ত খাওয়ার সমান হইল নে আমি মিশা কইছি না আমি যদি কই নাম পর্যন্ত কইতাম পারবো তবে এই ব্যক্তি 2 জনের ক্ষতি হয়ে যাব তো মাতই না একজনে তার নারীর টানে বা তার মা বাবার মসজিদ হিসাবে খবর লইছই খবর করছই আর একজনে তো গালি দিয়েও হয়েছে মাতই না গালি দিয়েও হয়েছে অতএব মিশা মাতা মানে পিতা করা মানুষের কুৎসা রটনা করা এটা কবিরা গুণা আর কোরআন শরীফের ভাষা এটা হইল মরাবাই গোস্ত হওয়া ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু আল্লাহ এখন তোমরা একে অন্যের গিবত করিও না এরপরে আল্লাহ প্রশ্ন রাখেন তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত বাইর গোস্ত খাইতে আসেননি প্রশ্ন করবানি আল্লাহ জবাব দিছেন আমরা দেওয়া লাগছে না আল্লাহ জবাব দিছেন ফাকারিহতুমুহু তোমরা এটা পছন্দ করতে হবে মনে থাকুন এটা থাকি বাসিয়া থাকুন জানি সামনে রমজান শরীফ আর আমরা এটার থাকি সবক আমরা অলি হকলর নকশা কদম আমরা অলি হকলর জীবনী
তারা চরিত্র থাকি আমরা সবক নেওয়া দরকার। হ্যাঁ, তারা হই আর আমরা হই একবারটা মিলেন যাবে। খালি জিন্দাবাদ মুর্দাবাদ করলেও তো কামাইতো নাই। আল্লাহ আমরা তৌফিক দৌকা আল্লাহর গোলাম বনার, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করার মাতৌকা। হজরত বদরপীর রহমতুল্লাহ আলাই তার মসজিদের কাছে 3 বার প্রশ্নের জবাবে হয়েছেন। আর আমরা জানি আমরা পীর মসজিদ আমার ওয়ালিদ মোহতরমে হজরত বদরপীর রহমতুল্লাহ আলাহির খেদমত যাওয়ার ফলে ঠান্ডাও 1, 2, 3 বার করে প্রশ্ন করছেন, পিতার লাগিয়েছ তাইনও জবাবও হয়েছেন। কিন্তু থান হজরত হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাহির সহবত হওয়া তো দূরের কথা, তাহলে তো দেখছই না, আয়াতে দেখছই না, মাতই না। আর হজরত বদরুল রহমতুল্লাহ আলাই যখন চাঁদপুর হয়েছেন, ভারতর পূর্ব ভারতের কেউ তো শুনছেও না, তার খাদিম অকল সারা অন্য কেউ তো শুনছে না। হজরত কুলতুরি রহমতুল্লাহ আলাইও জবাব দিয়েছেন যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করতাম মরি আইছি, ফির হইবার লাগি না। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আমি হাদিস শরীফ পড়িয়া শুনাইছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল হয়ে গেলে, আল্লাহ এই ব্যক্তির মানে মহব্বত হাসিল হয়ে গেলে এই ব্যক্তির সবটা চোখ খান আত ফা আল্লাহ কই নিতা সব আমার। অর্থাৎ এই ব্যক্তির দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। যা কিছু করেন আল্লাহর মর্জি মোতাবিক করেন, আল্লাহর সন্তুষ্টির লাগে করেন। এরপরে জিবরিলে আমিন দে ফাঁসিয়া দেন মহব্বতর লাগে, জিবরিলে আমিনে ফিরিস্তা হলে জানাই দেন। এরপরে ফাইয়ুদাহুল কবুল ফিল আরদ, জমিনও আল্লাহ, জমিনবাসীর অন্তর আল্লাহ এই আল্লাহর ওলির মহব্বত ডালিয়া দিলাই। আমরা সালা ছিল তুই এবার বুজুর্গ হল আল্লাহর ফজল করমে এইরকম হাইসিয়তও আসলো। জি রসি আমরা মজবুত, আমরা টালমালাল, আমরা বান গিরো এটা হয়ে গেছে, ফস হয়ে গেছে, আবার টাইট দেওয়া দরকার, আবার ঠিক হওয়া দরকার। সালা ছিল তুই এবার বুজুর্গ হল অনুসরণ করিয়া আমরা তারার দিনের এটা খেদমত আছে, এই সমস্ত আঞ্জাম দিবার আল্লাহ তৌফিক দোকা হুকা আমিন। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তোমার বান্দা হল আমরা, তোমার ওলি হযরত বদরপীর রহমতুল্লাহ আলাইহি বিশালে সবর মাহফিল শরীক হয়েছি, বড় আশা লইয়া আল্লাহ, আল্লাহ তোমার ওলির ওসিলায় আমরা মাফ করে দিবা ও আশা লইয়া আইছি। আমরা শাবান মাসের ভিখারি আল্লাহ, আল্লাহ তোমার ওলির ওসিলা দিয়ে আমরা শাবান মাসের বরকত চাইয়ার আমরা হায়াত দ্বারা আমরা রমজান শরীফ পর্যন্ত হওয়াইয়া দেও। এই রমজান শরীফ আনেওয়ালা রমজান শরীফের রোজারে আমরা জিন্দগির সমস্ত জিন্দগির গুনার কফরা বানাইয়া দিও। মাবুদ জানি না এই রমজান শরীফ পর্যন্ত হায়াতে পাইমু কিনা, আমরা দেখা করি ও বাল্লিগ না রমাদান, আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিও। আল্লাহ রমজান শরীফের হক আদায় করবার তৌফিক দিও, তোমার গোলামি করবার তৌফিক দিও, কোরআন শরীফের খেদমত করবার তৌফিক দিও, তিলাওয়াত করবার তৌফিক দিও। আল্লাহ আমরা তো শয়তানের দুকার মধ্যে পড়ে গেছি, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা শয়তানের দুকা থাকি অসহা থাকি হেফাজত করে রাখি। আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও, তোমার গোলামি নসিব ফরমাইও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.